ছাত্রছাত্রী শুরু করতে যাচ্ছি কার্তিক চন্দ্র মণ্ডলের প্র্যাকটিস সেট। মণ্ডল প্রকাশনী যে সেটটা আছে পিএসসি ক্লার্কশিপের, সেই সেট থেকে কিছু বাছাই করা ম্যাথ যেগুলো পরীক্ষা আসার মতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম মানে 100% আসার মতো কোশ্চেন ওই সেটের কোশ্চেনগুলো। তো কিছু বেছে নিয়ে এসেছি, দেখো মোটামুটি 12-13টা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আর আশা করি অঙ্কগুলো খুব ইন্টারেস্টিং ভালো লাগবে। আর তোমরা হয়তো প্র্যাকটিস করতে গিয়ে হয়তো পেরেছো বা কেউ পারোনি, এরকম হতে পারে, ঠিক আছে? তো অঙ্কগুলো আমি দেখলাম যে এই অঙ্কগুলো পরীক্ষায় আসার মতো এবং ইম্পর্টেন্ট অঙ্ক। আর অঙ্কগুলোকে খুব সহজভাবে বোঝাবো এবং সুন্দরভাবে বোঝাবো, আর অঙ্কগুলোকে সুন্দরভাবে সমাধান করব। তো দেখো 93 একটা অঙ্ক, সেট নম্বর বলতে পারছি না, শুধু অঙ্কগুলো দেখো যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট এত যে আসার মতোই, অঙ্কগুলো স্কিপ করবে না, ঠিক আছে? এ বি এবং সি একটি কাজ শুরু করে। এ এবং বি যথাক্রমে 2560 টাকা এবং 2000 টাকা বিনিয়োগ করে। এ বি সি, এ 2560 টাকা, বি 2000 টাকা ব্যবসায় বিনিয়োগ করে। 1 বছর বাদে ব্যবসায় 1105 টাকা মুনাফা হয়। তাহলে টোটাল লাভ কত? 1105 টাকা লাভ। তারপরে বলেছে যে যদি এ তার মুনাফার ভাগে 320 টাকা পায়, এ পায় কত? 320 টাকা পায় এ। লাভের মধ্যে থেকে এ 320 টাকা পায়। তবে সি কত টাকা বিনিয়োগ করেছিল? দেখো অঙ্ক কিন্তু ইন্টারেস্টিং অঙ্ক। একটু যদি ব্রেনটাকে একটু যদি কাজ করাও, তাহলে অঙ্কটা তুমি করে দিতে পারবে। কিন্তু অনেকে যদি একটু না ভাবে যে সি কত টাকা দিল, এ বি দিল, পেল লাভ এ, তাহলে কী করে বের করব? দেখো খুব সিম্পল জিনিস। আমরা কি জানি? মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত বের করি। কাউকে যদি আমরা লাভ দিতে চাই, তাহলে আমরা লাভের থেকে কত পাবে এ, টোটাল লাভ এত টাকা, এ পেয়েছে এত টাকা লাভের থেকে। তাহলে আমি যদি 320 টাকা এর লাভাংশ এর এটা রেখে দিই এখানে, তাহলে আমি কি লিখব? এর মূলধনের অনুপাতটা লিখব উপরে, বাই অনুপাতিক যোগফল লিখব, ইন্টু টাকা লিখব। দেখো একবার কি করছি। অনুপাতিক মানে অনুপাত করলাম না, ঠিক আছে, জাস্ট রেখে দিলাম, এটাই রেখে দিলাম। তাহলে এর টাকা এত টাকা, মানে এটাই অনুপাত। কি করি আমরা? মূলধনের অনুপাত বাই অনুপাতের যোগফল ইন্টু টাকা। তাহলে কে কত পাই সেটা বের করি। আমরা কি করি? অনুপাত বাই যোগ, অনুপাতের যোগ করি না, অনুপাত যে যার অনুপাত, ধরে নাও A:1:2:3, এ ধরে নাও 1 অনুপাত। তাহলে আমরা কি লিখব? 1 বাই যোগফল কত? 6, এটা লিখি আমরা। তাহলে আমি এটা এখানে সেটাই লিখব, ঠিক আছে? কি লিখব? সেটাই লিখব, 2560 টাকা বাই অনুপাতিক যোগফল করব, এর x টাকা ধরে নিলাম। তাহলে এদের যোগফল করলে কত হবে? তাহলে এই দুটো যোগ করো, এই দুটো যোগ করলে 4560 টাকা, 4560 টাকা ইন্টু লাভ হয়েছে কত টাকা টোটালে? 4560 টাকা প্লাস x টাকা, প্লাস 4560 টাকা প্লাস x টাকা, তিনটার অনুপাতের যোগফল করে নিলাম, ইন্টু টাকা লাভ হয়েছে কত? 1105 টাকা। বাস এইটুকু করতে হবে তোমাকে। কি করতে হবে? এইটুকু করতে হবে। তাহলে এইটুকু করলে দেখো উপরে কেটে দাও, তুমি কাটতে পারো, উপরে ছোট করো কেটে। 4 6 24, 4 4 16, 4 8 32, 8 8 64। উপরে কেটে ছোট করি আগে, 8 8 64 কেটে দিলাম। এবার কি এটার সাথে এটা গুণ, এটা উপরে নিয়ে চলে যাও। তাহলে 5 8 40, 4 8 0 4 4, 8 1 8, 8 1 8 ইকুয়াল টু 4560 প্লাস এক্স। এটাকে এই পাশে আনো, বিয়োগ করে দাও। $4280 টাকা।
বোঝাতে পারলাম অঙ্কটা? এটাই অনুপাত, এর অনুপাত, অনুপাতের যোগফল এটা ইনটু টাকা, যত টাকা লাভ হয় ইকুয়াল টু এ পায় কত, এত টাকা, এর লাভের অংশ বের করে দিলাম। এটাই তো করি আমরা, কিন্তু এখানে আমি কেটে ছোট করলাম না, কারণ এক্স এর মান তো কেটে ওকে তো ছোট করতে পারছি না, ওকে তো এক্সই ধরতে হবে। তার মানে এইভাবেই করতে হবে অঙ্কটাকে। কিভাবে করতে হবে? এইভাবেই করতে হবে। তারপরে অঙ্কটা দেখো, নম্বরটা উঠাতে পারিনি কারণ অঙ্কটাকে ক্রপ করতে হয়েছে। ক্রপ করতে গিয়ে অঙ্কটাকে আয়ত্তে আনতে পারছি না, নাম্বারটা রাখলে নিচের পরের অঙ্ক উঠে যাচ্ছে, তো দেখতে একটু খারাপ লাগবে। দুই একটা এরকম আছে পরের অঙ্ক, দুই একটা ওরকম পাবে, ক্রপ করে এক জায়গায় আনতে পারেনি। তো 21 থেকে 51 পর্যন্ত যুগ্ম সংখ্যাগুলির যোগফল কত? ঠিক আছে, যুগ্ম সংখ্যাগুলির যোগফল, যুগ্ম বলতে জোড় সংখ্যাগুলির যোগফল বলেছে। তাহলে এটার নিয়ম হচ্ছে প্রথমে আমাকে এন বের করতে হবে, প্রথমে আমাকে এন বের করতে হবে। তো এন বের করার জন্য আমি কি করব, যে 21 থেকে 51 পর্যন্ত, 21 থেকে 51 পর্যন্ত যুগ্ম সংখ্যাগুলো, কিন্তু 21-এর পরে 22 আমাকে ধরতে হবে, 22 যুগ্ম, আর এইদিকে হচ্ছে 50 যুগ্ম। ঠিক আছে, 22 যুগ্ম আর 50 যুগ্ম। তো আমাকে আগে এন বের করতে হবে। এন বের করার নিয়ম হচ্ছে শেষের যুগ্ম সংখ্যা মাইনাস প্রথম যুগ্ম সংখ্যা বাই 2 প্লাস 1, এটা থেকে আমি এন বের করতে পারবো। এন বের করার পরেও আরেকটা স্টেপ করতে হবে আমাকে, তবে আমার উত্তর আসবে। তো আমাকে আগে এন বের করতে হবে। তাহলে এন বের করতে গেলে এই জায়গাটা কত হবে, 8, 2, 28/2 প্লাস 1, 14 দুগুণে 28, এন ইকুয়াল টু 15। আমি এন পেয়ে গেলাম 15। এবার আমাকে ফর্মুলায় ফেলতে হবে। ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে n/2। এবার যোগফল বের করলে, সেই যোগফল বের করতে গেলে n/2 2a প্লাস n-1 বা ইন্টু ডি। এবার এখানে এ কোনটা, ডি কোনটা, কি করে বুঝবো? তাহলে এ ডি এগুলোকে আমাকে বুঝতে হবে। এ হচ্ছে এই যে 22, এ হচ্ছে 22, এন হচ্ছে 15, ডি এর মান কি দেখো, 22 যুগ্ম সংখ্যা, 22, 23, 24। এবার যুগ্ম সংখ্যা থেকে একটা যুগ্ম সংখ্যা থেকে আরেকটা যুগ্ম সংখ্যার মধ্যে ডিফারেন্স কয় ঘর সেটা দেখতে হবে। 2 ঘর, 2 ঘর পর পর, তাই না? 2 ঘর, 23, 24, 2 ঘর। তার মানে এদের মধ্যে ডিফারেন্স মানে এই ডি সমান সমানই 2, ডি সমান সমান 2। এবার এখানে ফর্মুলায় ফেলো, তাহলে 15/2, 2 ইন্টু এর মান কত, 22, প্লাস এন কত, এন 15 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এই জায়গাটা কত পাবো, 44, এটা 14, 14 দুগুণে 28। এবার এটুকু আগে যোগ করে তারপরে বাইরে আনতে হবে, তাই না? ব্র্যাকেটের বাইরে আনতে হবে। তাহলে যোগ করলে কত হবে, 15/2। দেখো যোগ করে আমি বাইরে আনছি, যোগ করে বাইরে আনলে 12/72 হলো, 72 আসলো। এবার 36 দুগুণে 72, কেটে দাও 36 দিয়ে, আর 36 ইন্টু 15কে গুণ করতে হবে, তাহলে উত্তর আসবে 6 15 90, 3 15 45, 540 আসবে উত্তর। আগে এন বের করতে হবে এই ফর্মুলায়, এন বের করে পরে যুগ্ম সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে এটা, এই যে এইটুকু লিখে রাখতে পারো, 540। এটা যোগ করলে কত হবে, 540। এবার দেখো 77 একটা নম্বর ম্যাথ, এই ম্যাথটাও আমি করিয়েছি, এই টাইপের ম্যাথ। 1 প্লাস 1/2 ইন্টু 1 প্লাস 1/3 ইন্টু 1 প্লাস 1/4 ডট ডট দিয়ে 1 প্লাস 1/120, এই হচ্ছে আমার ম্যাথ। তো এত বড় ম্যাথ দেখে অনেকে কীভাবে যে
ঘাবড়ে যায় পরীক্ষার হলে, এত বড় ম্যাথ কি করে করব, কোনো কিছু নাই ম্যাথের মধ্যে। উপরে দেখতে কি ফল যেন বলে না, লাল উপরে ভেতরে কালো, মাখন ফল না কি বলে, দেখতে খুব সুন্দর, কিন্তু ভাঙলে কি অবস্থা, দেখে দূরে থাক ভাই তুই। কিন্তু বাইরে মানে পেহলে দর্শনদারি ফের গুণ বিচারি, দর্শনে খুব সুন্দর, কিন্তু পরে যখন ভেঙে দিই, কি ফল বলে জানি না, মাখন ফলই বলে হয়তো, ওটাকে লাল লাল ফল হয় গাছে ধরে, দেখতে খুব সুন্দর লাল, কিন্তু ভাঙলে মানে যা খুশি তাই। তো এটা দেখে মনে হচ্ছে কি রে বাপরে এত বড় ম্যাথ, কিন্তু ভেতরে কিচ্ছু নাই অঙ্ক। কি করবো, 2 একে 2 একে 3, 3/2 ইন্টু 3 কে 3 4/3, এইভাবে চলতে থাকবে, 5/4। এবার এই জায়গাটা দেখো কাটছে কোনটা, উপরেরটা কাটছে, তার মানে থাকছে নিচে 2। এর আগে যে অঙ্কগুলো আমরা সবসময় পেয়েছিলাম যে নিচে নিচে কাটছে, উপরেরটা থাকতো, তাই উপরেরটা আমরা রেখে দিতাম। এখানে নিচেরটা থাকছে, তুমি এখানে নিচেই রেখে দাও, রেখে দিলাম নিচে, সব কাটা পড়বে এইভাবে, সব কাটা পড়বে, 120 121/120, এটাও কাটা পড়বে, ঠিক আছে, এটাও কাটা যাবে, কারণ নিচেরটাই তো কাটছে, তাই না, নিচেরটাই কাটছে, উপরেরটা থাকছে, তার মানে এটাও কাটা যাবে, শুধু থাকবে 121 লাস্টে, 121 থাকবে লাস্টে, এইভাবে চলতে থাকবে, কাটতে থাকবে, এটাও কাটা যাবে, শুধু এই জায়গাটা থাকবে 2, সব কাটতে থাকবে, লাস্টে এইটুকু থাকবে উপরে 121। একে যদি আমি ভাগ করি তাহলে 60.5 আসছে উত্তর, কিচ্ছু নাই অঙ্কে, অঙ্কে কিছু আছে, এইটুকু করতে হবে। তা আমি তো জাস্ট খালি বোঝানোর জন্য করলাম এগুলো, আমি তো তাও করব না। এই জায়গাটা দেখলাম যে এই দুটো থেকে আমি কোনটা কাটছে, উপরেরটা কি নিচেরটা, দেখলাম যে উপরেরটা, তাহলে নিচেরটা রেখে দিই, আর এদিকে উপরেরটা রেখে দেবো, আর কিছু করবো না, উপরেরটা রেখে দিয়ে ভাগ করে দেবো। এটা যদি উপরেরটা থাকতো তাহলে আমি কি করতাম, উপরেরটাকে উপরে রেখে দিতাম, নিচেরটা রাখতাম, 3/120, 1/40 হতো উত্তর, তাহলে কি হতো, 1/40 অ্যান্সার আসতো, এই টাইপের, ঠিক আছে। এই ম্যাথটা এরকম, কোনো কিছু ঘাবড়ানোর দরকার নেই। এবার একটা দেখো 83 ম্যাথটা, দুটি রেলওয়ে স্টেশনের মধ্যে প্রথম শ্রেণীর ও দ্বিতীয় শ্রেণীর টিকিটের ভাড়ার অনুপাত 4:1, টিকিটের ভাড়ার অনুপাত, এটা হচ্ছে ভাড়ার অনুপাত 4:1, আর এদিকে লিখবো আমি যাত্রী, এবং প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর যাত্রী সংখ্যার অনুপাত 1:40, এটা ভাড়ার অনুপাত, যাত্রীর অনুপাত। তাহলে যদি ভাড়ার সাথে যদি যাত্রী গুণ করি তাহলে আমি কি পাবো, মোট টাকা, ভাড়ার সাথে যাত্রী গুণ করলাম, মোট টাকা পেলাম, ভাড়ার সাথে যাত্রী গুণ করলাম, মোট টাকা পেলাম, তাহলে মোট টাকা এটা পেলাম দুই দিক থেকে, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী, তাহলে তাদের টোটাল কত ইউনিট টাকা পেলাম, 44 ইউনিট। নিচে ওটাই বলেছে, যদি কোনো একদিন মোট ভাড়া হিসেবে 1100 টাকা পাওয়া যায় তবে সেই দিন প্রথম শ্রেণীর যাত্রীদের থেকে কত টাকা সংগৃহীত হয়েছিল। এটা হচ্ছে প্রথম শ্রেণী, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, বাস যা পাবো মান গুণ করে দাও, উত্তর চলে আসবে, যা মান পাবো গুণ করে দাও, 1 ইউনিট সমান সমান 25 পাবো, 4×25 100 টাকা পেয়েছিল প্রথম শ্রেণী থেকে। 84 একটা ম্যাথ, কার্তিক চন্দ্র মণ্ডলের বই থেকেই নেওয়া, কিন্তু এই অঙ্কটা সুবীর দাসের বই আছে। একটি ধাতু সংকরের মধ্যে নিকেল, কপার ও জিঙ্ক ধাতুর অনুপাত, দেখো নিকেল, কপার, জিঙ্ক, এদের অনুপাত কত, 5:3:2। 100 কেজি ধাতু সংকরটির সঙ্গে 100 কেজি টোটাল এটা মিলে একটা ধাতু সংকর তৈরি হয়, তার মান কত, 100 কেজি। তাহলে এটার ইউনিট কত, 10 ইউনিট সমান সমান 100 কেজি, 1 ইউনিট সমান সমান 10 পেয়ে গেলাম। বলেছে 100 কেজি ধাতু সংকরটির সঙ্গে কত কেজি জিঙ্ক মেশালে ধাতু তিনটির নতুন অনুপাত হবে 5:3:3। নতুন অনুপাত কত, 5:3:3। বলেছে 100 কেজি সংকর ধাতু, তাহলে এই তিনটাকে মেলালেই তো সংকর ধাতু হবে। তাহলে 1 ইউনিটের মান পেলাম কত, 10। তাহলে একটার মান কত, একটা হবে নিকেল হবে 50 কেজি, কপার হবে 30 কেজি, আর জিঙ্ক হবে 10টা হবে 20 কেজি। এবার আমি যে কোনো দুটো অনুপাত নিয়ে কাজ করব, তিনটে আমার দরকার নেই, ঠিক আছে, দুটোই নিতে হবে এই অঙ্কে। তাহলে আমি কপার আর জিঙ্ক নিই, তাহলে এটা হচ্ছে কপার, এটা হচ্ছে জিঙ্ক,
তাহলে এই দুটো অনুপাত নিব, একটা তো ছেড়ে দিয়েছি প্রথমটা, তাহলে এটারও ছেড়ে দেবো আমি। শেষে কি বলেছে, কত কেজি জিঙ্ক মেশালে, তাহলে এটা তো জিঙ্ক, তার মানে এটা জিঙ্ক নিচেরটা, কত কেজি জিঙ্ক মেশালে এক্স কেজি জিঙ্ক মেশালাম, অনুপাত হলো 3:3 মানে 3/3। কেটে দাও, দুটোই কেটে দাও, খালি কি থাকলো, তাহলে 20 + x = 30, তার মানে x = 10। 10 উত্তর। এবার দেখো দুটো অঙ্ক আছে এক জায়গায়, 87 88, দুটো অঙ্ক দেখো। বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পায়? বৃত্তের ব্যাসার্ধ আগে ছিল 100, এবার করে দিয়েছে 20% হ্রাস মানে 80। আগে 100 ছিল, এখন 80। এই টাইপের ম্যাথ যদি হয়, দেখো আমি কিভাবে করি সেটা একবার দেখো। আগে ছিল আমার 100, এবার হয়েছে 80। ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? কি হ্রাস তো হবেই, কারণ 20% কমে গেছে তো ব্যাসার্ধ, 100 থেকে 20 কমে গেছে মানে 80 হয়ে গেছে, ক্ষেত্রফল অটোমেটিকলি কমবে। কিন্তু কত পার্সেন্ট কমবে এর অনুপাত বের করো। 5 দুগুণে 10, 4 দুগুণে 8। এখন কি করবে, 5-এ 1 কমেছে, কি ভুল করেও না কিন্তু। এবার কি করবে, এটাকে স্কোয়ার করো, এটাকে স্কোয়ার করো, 5-5-এ 25, 4-4-এ 16, ডিফারেন্স কত 9, তার মানে 25-এ 9 কমেছে। 100-এ কত? 36%। কত পার্সেন্ট? 36%। স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে 25, 4-4-এ 16, কমলো কত? 9। 25 ছিল, হয়েছে 16, কারণ ক্ষেত্রফল করতে গেলে তো বর্গ করতেই হবে, স্কোয়ার করতেই হবে, তার জন্য স্কোয়ার করা। ঠিক আছে, 5-5-এ 25, 4-4-এ 16, কমলো কত? 9। 25-এ 9, 1-এ কত, 100-এ কত, বাস কাটাকাটি করো, 36% বেরোলো। এবার দেখো 88 নম্বরে একটা ম্যাথ আছে। কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে ও মোহন 40% নম্বর পাওয়ায় 5 নম্বরের থেকে 35 বেশি পায়। ওই পরীক্ষায় পাশ করার জন্য কত শতাংশ নম্বর পেতে হবে? এক কোশ্চিন থাকে মোট নম্বর কত, এখান থেকে থাকে মোট নম্বর কত, পাশ করতে গেলে কত নম্বর লাগবে, 5 নম্বর কত, কত নম্বর লাগবে, কততে পরীক্ষা হয়েছিল, পাস করতে গেলে কত লাগবে, আবার এক হয় কত পার্সেন্টেজ পেতে হবে। তিনটে উত্তর আসে এখান থেকে, তিনটে চায়, যে কোনো একটা চেয়ে বসে। তাহলে উত্তর দেখো, মোট নম্বর বের করতে গেলে, মোট নম্বর বের করতে গেলে একটা ছোট্ট ট্রিক, 100/, ওই যে দুটো পার্সেন্টেজ আছে না, ওই দুটোর মধ্যে ডিফারেন্স করো, 40% আর 30%, ওটা নিচে লেখো। 40% আর 30% যদি ডিফারেন্স কত, 10%, মানে 10-এর ডিফারেন্স, তাই না? 40 আর 30, 10-এর ডিফারেন্স, ওটা লিখে দিলাম। তার মানে সূত্রটা আসে আমার এই মোট নম্বরের a% - b% ইন্টু একজন কত বেশি পায়, 15 নম্বর বেশি পায়, আর একজন 35 নম্বর কি পায়, ও 15 নম্বরের জন্য ফেল করে, আর একজন 35 নম্বর বেশি পায়, ওই দুটো যোগ করো, 35 আর 15, 50, দুটো যোগ করো। এবার দেখো মোট নম্বর পেয়ে যাবে, 100 ডিফারেন্স কত, 10 ইন্টু 50, মানে মোট নম্বর 500। তার মানে এখানে আমি কি লিখব, দুটো যোগ করেছিলাম, 15 নম্বরে ফেল করে আর 35 নম্বরে পাস করে, বেশি পায়, তাহলে এই দুটো যোগ করতে হয়, যোগ করে ওখানে লিখলাম, কেটে দিয়ে গুণ করলে কত, মোট নম্বর কত, 500। ঠিক আছে, মোট নম্বর 500, কিন্তু পাস করতে গেলে 15 নম্বর যোগ করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, যে টোটাল 500, 30% পেয়ে, তার মানে 500-র মধ্যে 30% পেয়ে 15 নম্বরে ফেল করে, মানে ওর দরকার ছিল আরও 15, যোগ করে দাও। 30%, 35% বেশি পেয়েছে, সেখানে ও বেশি পেয়েছে, মাইনাস করে দাও। যদি এখানে 35 লেখো, তাহলে এখানে মাইনাস চিহ্ন লিখতে হবে, এখানে 40% লিখতে হবে। ঠিক আছে, কিন্তু এটা প্লাস করে দিলাম, একটা যে কোনো একটা নিয়ে করতে থাকো। 3 × 5 = 15, 150,
65 নম্বর, পাস করতে গেলে 165 পেতে হবে। মোট নম্বর কত? 500 নম্বর, পাস করতে গেলে 165 পেতে হবে। তাহলে কত পার্সেন্টেজ? তাহলে 500-তে পাস করতে গেলে 165, 500-তে 165, 100-এ কত? 3 × 5 = 15, 3 × 5 = 15, 33% ওকে পেতে হবে পাস করতে গেলে। কত পেতে হবে? 33%। একটা ম্যাথ দেখো, √72 থেকে কত বিয়োগ করলে √32 হয়? অনেকে দেখে ভয় পেয়ে যাবে, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। এই অঙ্কটাকে ক্রপ করতে পারি, দেখো আগে নিচে উপরে একটু অংশ চলে এসছে। এর থেকে কত বিয়োগ করব যে √32 পাই? এটাকে ভাঙো, √72কে ভাঙো, লসাগু করো এর। দুটো দুটো করে নাও, তাহলে একটা 6√2 পেলাম, একটা 2 বেশি বাড়তি চলে এসছে, ওকে √এর মধ্যে নিলাম। এটাকেও ভাঙো, দুটো দুটো করে নাও, দেখো 4 পেলাম, 4√2। কটা কম আছে? এটা তো পেয়েছি, কম কটা আছে? 2√2 কম আছে না, 6√2, আর হয়ে গেছে 4√2, এটা হয়ে গেছে 4√2, ছিল আমার এটা, হয়ে গেছে এটা। তার মানে তো আমি কমেই দিছি, 2√2 কমানো আছে এর মধ্যে, কারণ 4√2 + 2√2 6√2, তাহলে এটাই তো কম আছে। 6√2 থেকে হয়ে গেছে 4√2, তার মানে 2√2 মাইনাস হয়ে গেছে। উত্তর কত? 2√2। এটাকে ব্রেন খাটিয়ে কাজ করতে হবে। এটা কিভাবে ধরবো না ধরবো, এটা ব্রেনকে কাজে লাগাতে হবে, একটু সময় লাগবে ওর জন্য। হ্যাঁ, খুব প্র্যাকটিস করলে করতে পারবে ব্রেনকে কাজ করিয়ে। 3টি পরস্পর মৌলিক সংখ্যার মধ্যে একটি মৌলিক সংখ্যা কোনটা? এক বা সেই সংখ্যা দিয়ে ভাগ যায়। যেরকম 5, 5কে 5 দিয়ে ভাগ যায় এবং 1 দিয়ে ভাগ যায়, মৌলিক সংখ্যা। 3টি পরস্পর মৌলিক সংখ্যার মধ্যে প্রথম দুটি সংখ্যার গুণফল 551। 3টি পরস্পর, পরস্পর বলেছে কিন্তু পরস্পর আসে না, কিন্তু লিখেছে পরস্পর। 3টি পরস্পর মৌলিক সংখ্যার মধ্যে প্রথম দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল হচ্ছে 551। আমাকে একটু টাইম লেগেছিল অঙ্কটা করতে, কারণ আমি একটু ধরে নিয়েছিলাম অঙ্কটা, আমি ধরেই করেছি। দেখো 19 আর হচ্ছে 29-এর যদি আমি গুণফল করি, দুটোই তো মৌলিক সংখ্যা, তাই না? 19 আর 29 দুটোই মৌলিক সংখ্যা। 9 × 81 8, 9 × 9 8 17, 9 × 2 = 18, 8 হাতে 1, 2 × 2 = 3, 551 আসলো। আমি এটাই প্রুভ করেছিলাম যে কত নিলে 551 আসে, কারণ ওকে লসাগু করে বের করতে পারছি না, 3 দিয়েও যাচ্ছে না, কিন্তু এইভাবে আনতে হবে একটু ব্রেনকে কাজ করে, যে আমি কত কত এককের অঙ্ক 1 আনতে হবে আমাকে, তাহলে কত কত গুণ করব। তাহলে একটু চিন্তা করলাম, 19 29, এইভাবে একটু চিন্তা করতে হবে। এটাকেই বলে एक्स्ट्रा ऑर्डिनरी। हाँ, शंभू का तीसरी आँख खोलना पड़ेगा कभी कभी मैथ करने के लिए, ठीक है। शिव का तीसरी आँख खोलना पड़ेगा। तो পেয়ে গেলাম একটা 19 আর একটা 29 এবং শেষ দুটি সংখ্যার গুণফল 1073। আবার শেষ দুটো, ওর আবার দুটো বলেছে 1073, তাহলে আর দুটো কত ধরবো? এককের অঙ্ক 3 আনতে হবে। হাজার 73 যদি আমি আনি, তাহলে শেষ দুটো কত আনবো? 7 নং 63, তারপরে একটা 1 মিনিট দেখি, 7 নং 63, শেষে কি বলেছে? সংখ্যা তিনটির যোগফল। তিনটে সংখ্যাই আনতে হবে আমাকে। 7 নং 63, 6, 7 × 14 আর 6 20, 3 9 27, 2, 3 × 6 আর 2 8। দেখো চলে এসছে 1073 আসলো। তার মানে পরের সংখ্যা আমার কত? 37। পরের সংখ্যা 37।
সংখ্যা তিনটির যোগফল কত পেয়ে গেলাম তো, দুটোর গুণফল 551 এবং শেষ দুটি সংখ্যার গুণফল, শেষ দুটি এটাই, ওটার গুণফল 1073, তাহলে সংখ্যাগুলোর যোগফল কত 85 আসবে না, কত আসবে 85 আসবে। করে দেখি, তাও যদি ভুল হয়ে যায় তাহলে বলবে দাদা কি করলো, 18 20 5 2 5 6 7 8 85। এটা হচ্ছে तीसरी एक खोल के मैथ को करना। तो এইভাবেও শিখতে হবে পরীক্ষার হলে, পরীক্ষায় ক্র্যাক করতে গেলে, কারণ অনেক অঙ্ক সবসময় ফর্মুলা মনে থাকে না, ঠিক আছে। তো আমাকে একটু কায়দা করে আলাদা নিয়মে চলে যেতে হবে, অন্য রাস্তায় গিয়ে আমাকে সেটাকে টেনে বের করতে হবে, ঠিক আছে। এইটুকু ক্যাপাসিটি যদি কেউ তৈরি করতে পারে, পরীক্ষার হলে ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার করে দিবে, ম্যাথ করে দিবে। এর আগে একটা অঙ্ক করলাম না, 21 থেকে 55, 21 থেকে 51-র মধ্যে সব যুগ্ম সংখ্যার যোগফল কত। কেউ যদি ফর্মুলা নাও জানে তাহলে কি করবে, বসে বসে লিখবে 22 24 26 28 30 32 34 36 38 40 42 এই করে করে সব যোগ করবে। যখন দেখবে যে এই অঙ্কটা আমি ফর্মুলা মনে নাই, তাহলে আমাকে যোগ করে করতে হবে, ওটাকে রেখে দাও, পরে ওটাকে পরে টাচ করবে, যোগ করে বের করো না, অসুবিধা কি, আমার হাতে সময় নেই, আমি ফর্মুলা ভুলে গেছি, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ওইভাবেই বের করতে হবে। বের করেও যদি 1 নম্বর আসে, সব থেকে 0.5 0.4 0.3-তে ফেল করছে, 1 নম্বর মানে বিশাল ব্যাপার। 95 দেখো অঙ্ক, একজন বিক্রেতা দুটি দ্রব্যের প্রত্যেকটি 10,000 টাকায় বিক্রয় করেন। প্রথমটিতে তিনি 20% ক্ষতি ও দ্বিতীয়টিতে তিনি 20% লাভ করেন। মোটের উপর তার শতকরা লাভ বা ক্ষতি। কোশ্চিনটা দিয়েছে দেখো, মানে বলে না বাচ্চারা যে উল্লু বানায়া বড়া মজা আয়া, এরকম বলে, দেখো বাচ্চারা এরকম বলে, আমার ছেলেও এরকম বলে যে উল্লু বানায়া বড়া মজা আয়া, এটা তো উল্লু বানাচ্ছে। কোশ্চিনে 1,000 10,000 টাকা দেওয়ার তো বলারই কোনো মানে নেই, খালি কি করবে, মতিভ্রম করা, মানে ছিল এক সুন্দর মাইন্ডে, একটু মাথা একটু চুলকে দিয়ে মাইন্ডটাকে ডিস্টার্ব করা, এটা হচ্ছে তাই সেই অঙ্ক। 10,000 টাকা দিল, কেউ ভাবে বাপরে 10,000 টাকা করতে বসে গেছে, একটাতে 20% ক্ষতি আর একটাতে 20% লাভ, জানতে হবে। একই পার্সেন্টেজ যদি থাকে, 20% লাভ 20% ক্ষতি, সবসময় একই পার্সেন্ট লিখে 4% লস, 25% লাভ 25% ক্ষতি, 600 উপরে 625 নিচে 100, 6.5% ক্ষতি, একই পার্সেন্টেজ। তো এখানে 10,000 টাকার কোনো মানেই নেই, এখানে কি হবে 4% ক্ষতি হবে। বি নম্বর 4% ক্ষতি, সবসময় ক্ষতি, সেম পার্সেন্টেজ লাভ সেম পার্সেন্টেজ ক্ষতি, তাহলে সবসময় ক্ষতিতেই হয় উত্তর। তো 7টি পরপর সংখ্যার যোগফল 182, বৃহত্তম সংখ্যাটি কবে, বৃহত্তম সংখ্যাটি হবে পরপর সংখ্যা x x + 1 x + 2, এ চলতে থাকবে এইভাবে, পরপর সংখ্যা নিয়েই যাচ্ছে। 7টা নিল, এতখানি লম্বা হলো, তারপরে এক্সগুলোকে এক জায়গায় করলো, অঙ্কগুলোকে এক জায়গায় করলো, ইকুয়াল টু 182 লিখেছে, মাইনাস করলো, এক্সের মান বেরোলো, দরকার নেই, অত বড় করার দরকার নেই। গোলের সামনে বল চলে এসছে, ফুটবল, লাথি মেরে গোল করে দাও, পরিষ্কার, এই ঘোরাঘুরি করে লাভ নেই যে আমি একটু কায়দা করে পরে গোলটা দিই, দরকারই নেই। 182-কে কি করবে, ডাইরেক্ট 7 দিয়ে ভাগ করবে, 7 দিয়ে 7টা সংখ্যারই বলেছে, যোগফল 182, তাহলে 7 × 14 6 7 42, কত আসলো, এটা মাঝের সংখ্যা 26, এটা মাঝের সংখ্যা, সবসময় মাঝের সংখ্যা বেরোলো। এবার পরপর বলেছে 7টা সংখ্যার যোগফল, এবার এদিকে এই একটা হবে 25, এই একটা হবে 24, এই একটা হবে 27, এই একটা হবে 28, এটা তো মাঝের সংখ্যা, কটা হলো 5টা হলো, তাহলে মানে এদিকে একটা নিতে হবে, এদিকে আরেকটা নিতে হবে, তাহলে এই হলো 23 আর এই হলো 29, 7টা সংখ্যা হয়ে গেল, 1 2 3 4 5 6 7, তাহলে বড় সংখ্যা কোনটা, বড় সংখ্যা 29, ছোট সংখ্যা বললে 23, মাঝের সংখ্যা 26, ভাগ করে যেটা বেরোলো মাঝের সংখ্যা। বেজোড় সংখ্যা সবসময় মাঝে থাকবে, বাকি দুই পাশে জোর জোর থাকবে, 3টা জোর 3টা করে।
বোঝাতে পারলাম? অঙ্কটা দেখো, এই অঙ্কটা নিজেরাই করবে। 1 - 1/2, শেষে কি আছে, এন আছে। আগে প্রথমে দুই লাইনটা দেখো, 1 - 1/2, পরে কাটছে কোনটা আগে দেখো, কাটছে কোনটা 1/3, ডট ডট দিয়ে বাকি 1/4 নেওয়ার দরকার নেই। তুমি কি নিবে, 1 - 1/n। এখানে দেখো 2 × 2 1/2, 2/3 কাটছে দেখো নিচেরটা, তাহলে থাকবে আমার 1। এর আগে একটা অঙ্ক উপরেরটা কেটেছিল, নিচেরটা নিয়েছিলাম, তাহলে এখানে থাকলো উপরে 1 আর এখানে থাকবে শুধু n। এটাই তো উত্তর। তাহলে আমি বাকি করতে যাব কেন? ঘা শুকাচ্ছে, মলম দিয়েছি শুকাচ্ছে, ওখানে কেন আবার ঘা করব? দরকারই নেই। তাহলে আমি 1 পেলাম, এখানে এখানকার n নিয়ে নেব, 1/n উত্তর। শেষ অঙ্ক, সোনালি ও মোনালি, নামটাও রেখেছে সুন্দর, সোনালি আর মোনালি, আর দীপালি, শেফালি। সোনালি আর মোনালির বয়সের অনুপাত কত? 5:3। কালিও কমে যাচ্ছে কলমে। 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 10:7। তাহলে একটা 5x 5 বছর পর, একটা 3x 5 বছর পর, অনুপাত হবে 10:7। 5 × 7 = 35 প্লাস 5 × 7 = 35 ইকুয়াল টু 3 × 10 = 30x প্লাস 50। এই পাশে আসলে থাকবে কত, 5x, ওই পাশে গেলে কত পাবো, 15। তাহলে x = 3। সোনালির বয়স কত, এই যে 5 ইউনিট, তাহলে 3 × 5 = 15 বছর। শেষে কি চেয়েছে, তবে সোনালির বর্তমান বয়স কত, 15 বছর। এটা তো দেখালাম আমি। এবার আমি একটা নিয়ম করেছি, দেখো কি করে। ওদের দুজনের বয়সের অনুপাত কত, 5:3। 5 বছর পর অনুপাত কত হবে, 10:7। 5 বছর পর এটা এইভাবে এখানে লিখে রাখো, এরকম। এটার কাজ করব আমি পরে। 5 বছর পর 10:7, ক্রস গুণ করো, 3 × 10 = 30, 5 × 7 = 35, ডিফারেন্স কত, 5। এই জায়গাটা 5 × 7 = 35, 5 × 10 = 50, ডিফারেন্স কত, 15 = 15। এই ডিফারেন্স ইকুয়াল টু এই ডিফারেন্স। কী করলাম, বোঝা গেল? 5:3 বয়সের অনুপাত 5 বছর পর হবে 10:7। এটাকেও এই ক্রস গুণ করতে হবে, ডিফারেন্স বের করতে হবে। 5 বছর পর, এই 5টা নিচে লিখলাম, ক্রস ডিফারেন্স করলাম, 15 পেলাম। এই জায়গাটা 5 বছর পর অনুপাত বলেছে 10:7, এখানে ডিফারেন্স কত পেলাম, 5 পেলাম। তার মানে এই ডিফারেন্স ইকুয়াল টু এই ডিফারেন্স, 1 = 3 পেলাম। এই 3 এর সাথে গুণ করো, 3 × 5 = 15। এইভাবে বের করা যায়। তবে এইভাবে একটা সিকোয়েন্স থাকে, এটা করলাম, তারপরে ওটা গেলাম, আবার এখানে আসলাম, এইভাবে একটা সিকোয়েন্স থাকে সুন্দর, যে একইভাবে চলছে, তাই না? তবে এটা ভালো, এটা ভালো সিকোয়েন্সে থাকে। হ্যাঁ, এটা আমাদের পুরনো সিস্টেম, যেটা আমাদের ব্রেনে গেঁথে আছে একেবারে। এটা যদি পরীক্ষার হলে দাদা বুঝিয়েছিল, একটু ট্রাই করি, পারছে না, ধর ছেড়ে দে, আমার নিজের ট্রাই করি। তখন তুমি আবার সেই দেবানন্দের হিন্দি ফিল্ম ছোড়কে বাংলা মে ফিরে এসো বাবা, সেই আবার বাংলায় ফিরে আসবে। এটাই ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সট আবার কিছু বেছে বেছে নিয়ে আসবো ইম্পর্টেন্ট। তবে সেটও চলবে, এটা সেট শুরু করেছি যখন, সেটও চলবে। সেটের মধ্যে আবার পাবে এই ম্যাথগুলো, কারণ সব সেট, কিছু কিছু সেট থেকে একটা দুটো করে তুলেছি ইম্পর্টেন্ট। তবে ইম্পর্টেন্টগুলো তুলে দেওয়া দরকার। পরীক্ষার আগে দেখা গেলো 20টা 20-22টা সেট শেষই করতে পারলাম না, পরীক্ষা হয়ে গেল তার আগে। তার মধ্যে এই টাইপের ম্যাথ একটা পেয়ে বসেছে ওইখানে, তাই না? তো এই জন্য আগে শুরু করলাম ইম্পর্টেন্ট কিছু, আরও বাকি আছে, মানে 2-4টা সেট থেকে তুললাম, আরও তো সেট বাকি আছে, নিয়ে আসবো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট বক্সে লাইক করবে, শেয়ার করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে? সাবস্ক্রাইব কিন্তু পাচ্ছি না আমি, বেশি বেশি করে শেয়ার করবে।